তো হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। তো কেমন আছেন, কি অবস্থা সবার? তো আজকে আমরা ঈদুল আজহা 2024-এর নারকেলবাড়ি বাজারে কিছু ক্রেতা অ্যান্ড বিক্রেতাদের মতামত নেওয়ার জন্য আসছি। তো এই যে সামনে আসছে আমাদের নারকেলবাড়ি বাজার। তো চলেন নারকেলবাড়ি বাজারে ইন করতেছি এখন। এই যে অলরেডি কিন্তু আমরা ইন করে ফেলছি। তো আজকে আপনাদের আমরা দেখাবো যে নারকেলবাড়ি বাজারে যে ব্যবসার পরিস্থিতিটা কেমন। আসলে দর্শক বন্ধুরা আপনাদের দেখাবো যে ক্রেতা অ্যান্ড বিক্রেতা তাদের দুজনের উভয় পরিস্থিতি আসলে কেমন, যে ক্রেতারা বেশি লাভবান নাকি আপনার বিক্রেতারা বেশি লাভবান, যে বাজারে আসলে বেচা কেনাটা কোন দিকে। তো চলেন বিক্রেতা এবং ক্রেতাদের কাছ থেকে আমরা কিছু মতামত নিই। তো দেখা হচ্ছে বিক্রেতার কাছে। তো নারকেলবাড়ি বাজারের একটা দৃশ্য দেখতে পারেন, আছে জমজমাট একটা দৃশ্য। তো চলেন, এখানে একটা মশলার দোকান দেখা যাচ্ছে, আমরা সেখান থেকে কিছু মতামত গ্রহণ করে। এখানে অনেক প্রচুর পরিমাণে মশলা রয়েছে, অনেক কোয়ান্টিটিতে মশলা। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো ভাই আমি আসছিলাম একটু নিউজ চ্যানেল থেকে, আপনার অনুমতি থাকলে আমি একটু কিছু কথা বলতাম। তো ভাই আগের ঈদের তুলনায় এই 2024 সালের ঈদে বেচা কিনা কেমন হচ্ছে আপনার? অন্যবারের থেকে এবারে কুরবানি ঈদের বেচা কিনা কম। অন্যবার থেকে এবার বেচা কিনা কম। এমনি মালামারের রেট কিরকম এবার? মালই তো রেট বেশি। সব মালের রেট বেশি, তো ক্রেতা তো কম, এই জন্য মালামারের রেট হয়তো বেশি। তো এনারা আছে আপনার দোকানের লোক নাকি? হুম। তো এই জায়গা দেখা যাচ্ছে একজন ক্রেতা আছে, চলেন তার একটু মতামত নিতে পারি কিনা দেখা যাক। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ভালো ভাই, ভালো আছেন? তো ভাই আমরা আসছিলাম একটু টিভি চ্যানেল থেকে, ঠিক আছে? আপনার একটু যদি সম্মতি থাকে তাহলে আপনার কিছু মতামত নিতাম আমরা আর কি। জি বলেন। তো আপনি এই বছর কি কুরবানি দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি। যাক আলহামদুলিল্লাহ। তো আপনি তো কুরবানি যে যাবতীয় বাজার লাগে সেগুলো তো করছেন, তাইলে তো আপনার বাজার সম্পর্কে কিছু ধারণা আছে। তো বলেন এখন যে বাজারটা এটা কেমন পরিস্থিতি আর কি? এখন যে বাজারটা এটা তো সবাই জানে, বুঝলেন? এই যে কয়েকদিন আগে আলু কত করেছিল, এখন দেখতেছি 60 টাকা। জি। বুঝলেন, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। এই যে পেঁয়াজ বলেন, ঝাল বলেন, ঝালের কত করে কেজি? 240 টাকা। মানে বাজারে এখন অবস্থা সবাই জানে যে কি অবস্থায় আসলে আছে। আপনার মতে কি মনে হচ্ছে, আপনি একটু ওইটা বলেন। আমার মতে কি এখন কি আপনার, এখন আমার মত কি, সবার মতে তো বাজার তো উদ্যোগতি রয়েছে, বুঝলেন? উদ্যোগপতি রয়েছে, আমি এটা শুনতে চাই। তো ভাই মানে গত বছরের ন্যায় এই বছর বাজারে অবস্থা খুব ভয়াবহ বলতে চাচ্ছেন আপনি? অবশ্যই অবশ্যই। তো 2000 বছর না, 2-3 মাস আগে যে পরিস্থিতি ছিল তার থেকে তো মনে করেন যে অনেক অনেক পরিমাণে উদ্যোগতি। মানে ঈদের বাজার এখন যারা ক্রেতা আপনারা আর কি সন্তুষ্ট না, এরকম একটা কিছু একটা বলতে চাচ্ছেন? সন্তুষ্ট হবে কেউ? আমার জানার মধ্যে তো কেউ হবে না। আমি তো না। না আর 5 জনের কাছে শুনেন, তারাও বলবে যে না। হয়তো যারা ঘুষ টুস খায়, যারা অন্য ইয়ে করে, তাদের ব্যাপারটা আলাদা। তাদের কোটি কোটি টাকা আছে, অবৈধ টাকা আছে, তো ভাই তাদের কাছে কোনো ব্যাপার না। ব্যাপারটা বেশি কথা বললে বেশি কথাও হবে। তো সংক্ষেপে শেষ করে দিতে চাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ভাই, তো আর একটা দোকানে আমরা এখন যাচ্ছি। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার সাথে আমরা একটু কিছু কথা বলতাম, আপনি যদি অনুমতি দিতেন। জি জি, আপনি আপনার এই ভিড়ের ভিতরে আমাদের যে সময় দিতে পারবেন এইটাই অনেক। তো আপনার বেচা বিক্রি কেমন হচ্ছে, যে এখন বাজারের যে মূল্য রেট এগুলো কেমন আর কি? নিয়ন্ত্রণে আছে? লোকজন কি কিনে সন্তুষ্টি বোধ পাচ্ছে? এটা আপনার আগের বছরের তুলনায় এবছর কি রেট বেশি নাকি কম? ও, তো আমি কথা আর কি বেশি বলবো না, যত কথা বলা হবে তত কথা বাড়বে আর কি। তো মেন কথায় আসি, মেন কথা হচ্ছে কি গত বছরের তুলনায় এবছর বাজার বিক্রি আর কি মানে দাম কিরকম যাচ্ছে, আর বাজার বিক্রির বেচার আর কিরকম? কিছু হালকা লাভ থাকলে এখানে বিক্রি করি, হুম। কিছু হালকা লাভ করে বিক্রি করি, এই আর কি। না মানে গত বছর যে আমরা 2023 সালে যে আমরা কোরবানি ঈদ পালন করে আসলাম, আর যে 2024 সালে কোরবানি ঈদ পালন করব, এখানে তো দামের একটা ডিফারেন্স আছে।
সেই ডিফারেন্সটা কেমন আর কি সেটা শুনতে চাচ্ছিলাম। আমাদের নিয়ম কমে আছে, গত 30 টাকা 60 টাকা আছে, 30 টাকা 20 টাকা 20 টাকা ওর 120 টাকা। হুম। তো আমরা একটা দোকানে আর কি ঢুকলাম, তো চলেন ভাইদের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? এই তো আলহামদুলিল্লাহ। তো ভাই আমরা আসছিলাম একটু টিভি চ্যানেল থেকে আর কি, আপনাদের একটু মতামত নেব যে বাজারের কি পরিস্থিতি, আপনারা যদি অনুমতি দেন তাহলে হবে। বাজারে যে পরিস্থিতি আসলে সবকিছুর দাম ঊর্ধ্বগতি তো, হ্যাঁ। এই কারণে মানুষের সব চাহিদা এগুলো একটু কম আছে। এমনিতে যা আছে ঠিক আছে, কিন্তু ঈদের যে একটা আনন্দ, সেই আনন্দটা মানুষের একটু কম আছে। মানে বেচা বিক্রি আর কি একটু কম। বেচাবিক্রি একটু কম আছে। তো গত বছর 2023 সালের তুলনায় 2024 সালে কোরবানি ঈদে দাম দর কিরকম আর কি? দাম দর সবকিছুরই ঊর্ধ্বগতি, জামা প্যান্টের কাপড়ের দিক থেকেও এই শিল্পেও দাম একটু বৃদ্ধি আছে। এই জন্য আমাদেরও বেশি দাম দিয়ে কিনা লাগে, কাস্টমারের কাছে বেশি দাম দিয়ে বিক্রি করা লাগে। আর গত বছর ঈদের তুলনায় এবছর ঈদে আপনার বেচা বিক্রি কিরকম? গত বছরের তুলনায় বেচাবিক্রি তুলনা করতে গেলে সমান সমান, কিন্তু একটু বেশি আশা করছিলাম এটা, মানে একটু আশার উপর একটু কম। কম। তো ভাই কথা বললে আর কি কথা বাড়তে থাকবে, তো সংক্ষিপ্তে শেষ করে দিতে চাচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন। এই যে তো দেখতে পাচ্ছেন একজন ক্রেতা। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? তো আমি আসছি একটা টিভি চ্যানেল থেকে, আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি যদি মত দেন তাইলে আর কি করব। তো এই যে ঈদের বাজার, তো ঈদের বাজারটা আর কি কেমন? তো গত বছর তুলনায় এবছর আর কি বাজারটা কিরকম? জিনিসের দাম বেশি। তো কুরবানি দিচ্ছে না কাকা? তো বাজার বিবেচনা করে কি এবার আর কি কুরবানি দেওয়া হচ্ছে না নাকি? তো গত বছরের তুলনায় এবছর আর কি আমরা কৃষক, তো আমাদের দাম চালে মানে কৃষি মূল্যের দাম কম, তার জন্য আমরা পাচ্ছি না। ওই সাইডের দাম কম আর কি। দাম কম, তার জন্য আমরা পাচ্ছি না। তো কাকা কথা আর কি বেশি বলবো না, সংক্ষিপ্তে শেষ করে দিতে চাচ্ছি। তো গত বছরের তুলনায় এবছর আপনাদের আর কি ক্রেতারা যারা আপনাদের অবস্থাটা কোন পর্যায়ে আছে এটা একটু বলেন। নিম্ন পর্যায়ে, উচ্চ পর্যায়ে কোনো টাকা নিম্ন পর্যায়ে। তো কাকা সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কাকা আসসালামু আলাইকুম, একটু কথা বলা যাবে? ভালো আছেন তো? তো যে কালকে ঈদ, আজকে আপনার বেচা বিক্রি কেমন? ভালো। আমি সংক্ষেপে কিছু কথা বলবো, কারণ কথা যত বলবো তত কথা বাড়বে। গত বছরের ন্যায় এবছরে আপনার বেচা বিক্রি কেমন? ভালো, একই রকম। তো গত বছরের ন্যায় কি এবছর দাম কি বাড়ছে না কমছে আরো? এবার একটু বেশি। তো কাকা কথা বেশি বাড়াবো না, যেটুক বললেন ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। তো দর্শক ভিডিও অনুযায়ী তো দেখতে পারলেন যে বাজারের পরিস্থিতি আর কি কেমন। আর যে ক্রেতা বিক্রেতা সবারই তো মতামত নেওয়া হলো আর কি। তো ক্রেতা বিক্রেতাদের মতে আর কি বাজারের যে মূল্য সেটা আর কি অনেক বেশি। তো যারা আর কি নিম্নবিত্ত আছে তাদের একটু বাজার ঘাট করতে আর কি সমস্যা হচ্ছে। তো গত বছরের তুলনায় এবছর আর কি বেচা কেনা আর কি একটু কম, তারপরে আপনার বাজারের মূল্য আর কি বেশি। তো এই সকল কিছুই। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করেননি তারা লাইক, সাবস্ক্রাইব এন্ড ফলো করে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তো এই বলে আজকের ভিডিওটা আর কি শেষ করতেছি।